শরীফ ওসমান হাদি কলিজায় ইমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। না এত মানুষ তার জন্য কাঁদবে কেন? শরীফ ওসমান হাদি, এই যুবককে তোমরা হত্যা করেছ। এই যুবককে হত্যা করে তোমরা, যুবক চেয়েছিল শুধুই ঢাকা ৮ আসনের এমপি হতে। রব্বে কারিম তার 3টা প্রয়োজনে, 3টা কারণে, তার কলিজায় ইমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সে কি ছিল? আমার একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কি ভাই, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ইমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। ইমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না পেট প্রেম ছিল না দেশপ্রেম ছিল? ইমান ছাড়া না ইমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ইমানের সাথে যদি কোরআনও থাকে, আর ইমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয়? এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আজ ইমান ছাড়া, কোরআন ছাড়া এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। অজু ছাড়াই জানাজা পড়ে, অজু ছাড়াই কি পড়ে বলেন? অজু ছাড়াই জানাজা পড়ে। হ্যাঁ, জানাজা অনেক মানুষ হইতে পারে, অজু ছাড়াই হয়। কি 18 কোটি মানুষের চোখে পানি এসেছে আমার জীবনে, 2 জন আজনবীর জন্য, 2 জন আজনবী। আল্লামা হযরত নানুপুর রহমতের জন্য কাঁদছি, হযরত হাফিজের জন্য কাঁদছি রাহমাহুল্লাহ, আল্লাহ ওয়ালাদের জন্য কাঁদছি, আহমদ শফির জন্য কাঁদছি, জুনায়েদ বাবু নগরের জন্য কাঁদছি। স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ মানুষের জন্য 2 জনের জন্য জীবনে কাঁদছি। 1983 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের 81 সালে, আর ওসমান হাদির জন্য আমাদের চোখে পানি আসছে। বাস্তব না বাস্তব? সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ইমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। এখনো যদি কেউ ইমানওয়ালা হয়, দেশপ্রেমওয়ালা হয়, আমরা ওকে, আমরা তাকে বলবো আসেন।